ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখন বাজছে সকাল 11টা, সকাল তো নয় 11টা, বেলা অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো খেয়ে দিয়ে কমপ্লিট একদম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও রান্না বসানো হয়নি। আজকে অনেকটা লেট হয়ে গেল রান্না বসাতে। তো চলো এখন যাই, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো চলে এলাম চাল ধুতে। তো ভাত বসাবো, আজকে তো বললাম অনেকটা লেট হয়ে গেল ভাত বসাতে। আর এই দেখো চাল ধুতে গিয়ে চালের মধ্যে যে কালো পিঁপড়ে ছিল আমি বুঝতেই পারিনি। আর চালটা ধুতে ধুতে আমার হঠাৎ করে দেখছি হাতে একটু জ্বালা করে উঠলো। তো আমি বুঝতে পারিনি যে চালের ড্রামের মধ্যে কখন পিঁপড়ে ঢুকে গেছে। তো তারপরে যখন আমি চালটা ধুচ্ছি কচলে কচলে হাতে একদম দিয়েছে আমার কামড়িয়ে, আর প্রচণ্ডভাবে জ্বালা করতে লেগেছিলো, কি বলবো। তো তখন তো কিছু বুঝতেই পারলাম না, ওই জায়গাটা শুধুমাত্র লাল হয়ে গেছিলো। তারপরে দেখছি তো একদম হাতের ওই আঙুলটা আমার অনেকটা ফুলে গেছিলো পিঁপড়েতে কামড়ানোর জন্য। তো এই দেখো বন্ধুরা, সজনের শাক কালকে দিয়ে গেছে আমার বড় মামার ছেলে, মানে দাদা। তোমরা একদিন ভ্লগে আমার দেখেছিলাম, আমাদের এখানে বাড়ি, তো ওই দাদার ঘরে একটা ছুটি শাকের গাছ আছে, সজনের শাক খুব ভালো, শাকটা সেদ্ধ হয়। তো দেখো সজনের শাক হবে আজকে, আর ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে বসে বসে আমরা লিচু খাচ্ছিলাম, তো লিচু খাওয়া হয়ে গেল, দু একটা আছে আর। তো ভাতটা হচ্ছে, এদিকে শাক হবে। আর দেখো নুরাই লিচু খাচ্ছে। কি খাচ্ছ তুমি? আর এখানেই দেখো লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলাম, একটু হালকা করে ভাজবো, দিয়ে মাছ করব। ভাবছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর শাক হবে, আর কিছু করব না আজকে। তো এই দেখে ওখানে চলে এলাম, আলু কাটবো। বেগুনটাও নিয়ে এসেছিলাম, যে বেগুনটাও মাছে দিয়ে দেবো বলে, তারপর ভাবলাম যে না দেবো না, থাক, অত মানে বললে ভালো লাগবে না। তো শুধুমাত্র আলুতে মাছে একসঙ্গে করে দেবো, আর সজনের শাকটা করবো। তো এই তরকারি করব, আর কিছু তরকারি করব না, রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। ডেলি একই প্রতিদিন শুধু রান্না রান্না রান্না, ভালো লাগে না। তো কি করব, বাইরের খাবারও খাওয়া যাবে না, কারণ মেয়ে তো বাইরের খাবার খেতে পারবে না, ঝাল টাল, ওর জন্য তো রান্না করতেই হবে। তখন ওর জন্য করলে পরে সবারই রান্না করতে পারবো। তো তার জন্য উঠে আবার দেখো করতে এলাম, নাহলে এতক্ষণ আমাদের রান্না হয়ে যায়। আর আজকে এত দেরিতে রান্না বসালাম, কোথায় 11টা 5-10 হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা করতে যখন হবেই তখন করতে লাগি। তো তরকারি কাটতে কাটতে তরমুজ বাইরে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম মেয়ের জন্য, যে খাবে বলে। তো সকালে ওর জন্য কর্নফ্লেক্স করলাম, তোমরা দেখলে ও একবার না দুবার নিয়েছে, আর একটুও খায়নি। তো সকালে কিছু খেতেই চায় না, প্রচণ্ড বদমাশি করে খাবার জন্য, মানে সে প্রচণ্ড কান্না করে খাবে না বলে, তো ওকে খাওয়াতে প্রচণ্ড মানে কষ্ট। তো সকালবেলা দেখো ঠিকঠাক একটুও খায়নি। তো দেখলাম এখন 11:30 বেজে গেছে, তো একটু তরমুজ কেটে দিই। তো ওকে দেবো তরমুজ কেটে, আর খেজুর দিয়েছিলাম, তো খেজুর খেয়েছে একটা। আর এখন তরমুজ কেটে দিচ্ছি, পাতলা পাতলা করে ছোটো ছোটো করে পিস করে দেবো, ওকে বসে বসে ও খাবে। আর মামুনিকেও দিয়েছি তার সঙ্গে, অতগুলো ও তো খেতে পারবে না। ওইদিকে মাছটাকে আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। তো ভাতের জন্য দেখো এখন চাটুতে দিয়ে দিলাম তেল, তো মাছটা এদিকে ভেজে নিব। তো এখনও পেঁয়াজ বাটা হয়নি, তো ভাবছি পেঁয়াজটাকে অল্পতে পেঁয়াজ মিক্সিতে আর আজকে বাটবো না। পেঁয়াজটাকে নিয়ে ওই ছোটো যে হাম্বল দিস্তাগুলো হয় সেগুলোতে একটা বাটির মধ্যে নিয়ে ওকে ভালো করে থেতলে নেব, মানে ওইভাবেই রান্না করব। আর দেখো ওইখানে একটা লেবু দিলাম, কেন জানো তো? ওই চাটুতে মানে ওই ইন্ডাকশানে আমাদের চাটুটা সোজাভাবে বসে না, যার জন্য আমি ওইখানে একটা লেবু দিয়ে দিলাম, তাহলে চাটুটা ঠিক সোজাভাবে বসবে। আর মাছগুলো ভালো করে ভাজা হবে, নাহলে ভাজা হবে না ঠিকঠাক। চাটুটা যদি তলাতে না পড়ে তাহলে সবগুলো ভাজা হয় না, একদিক ভাজা হয় আর একদিক কাঁচা হয়ে থাকে। তো মামুনির শাক এখনও বাঁচা হয়নি, মামুনি বসে বসে শাক বাছছে, আর আমি এদিকে রান্না করছি। তো ভাতটা হয়ে গেলে, ঝোলটা হয়ে গেলে শাকটা বসিয়ে দিব। আর বেশি কিছু রান্না করবো না, এটা হবে আজকের রান্না। তোমাদেরকে বললামই তো, এমনিতে রান্না করতে ইচ্ছে হচ্ছিলো না, তাও রান্না করতে লাগলাম। আর এদিকে এই দেখো মাছের জন্য পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, আলুটাকে ধুয়েও রেখেছি, টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর যেটাতে মাছ ভাজলাম ওই চাটুটাতে আলুটাকেও একটু ভেজে নেবো হালকা করে, খুব তো বেশি মোটা মোটা আলু কাটিনি, পাতলা পাতলা কেটেছি, সেদ্ধ হয়ে যাবে। তো এখন আলুটাকে একটু ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে সেই দুপুরে দেখা, আর দেখা হয়নি, কথাবার্তা হয়নি তোমাদের সঙ্গে।
তো লাঞ্চ টাঞ্চ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, একদম সন্ধেবেলায় চলে এলাম। আর এখন এই দেখো বসে আছি, আমরা সবাই বসে আছি। তোমার দাদাভাই এখনও বেরোয়নি, ওর মাথায় লাগছিল, তার জন্য ঘরে নামাজ পড়বে মগরবে, এখনও মগরব লাগেনি। আর দেখো নুরাইয়া খাচ্ছে ম্যাগি। কী খাচ্ছ তুমি? ম্যাগি। তো এখন ম্যাগি খাচ্ছে। আর এখন সময় হচ্ছে 5টা 42। তো চা করে দিলাম, চা খেলো, আর নুরাইয়া ম্যাগি খাচ্ছে। আর মামুনি কাছে ছাদে কাপড় আছে, কাপড় তুলতে গেছে। নুরাইয়া, তোমাকে এই ম্যাগি খেতে ঝাল লাগছে না? তুমি তো তরকারিতে একটুও ঝাল খাও না। দেখো ও ঘরে একটুও তরকারিতে ঝাল খাবে না, কিন্তু এইসব কেনা জিনিসে যদি ঝাল থাকে তাও কোনো ব্যাপার নেই, কিন্তু এই ঘরের রান্নাতে যদি এক ফোঁটাও ঝাল থাকে তখন আর খেতে চাইবে না, তখন হু হা করবে বারবার। এটা ঝাল লাগছে না বলো? তো চলো ঠিক আছে, আজকে ব্লগটা খুব বেশি বড় হবে না, ছোটোই হবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো তোমাদের দাদাভাই এবার বেরোচ্ছে। তো মগরবে নামাজও ঘরেই পড়লো, এখন সন্ধে হয়ে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন যাচ্ছে, রাত্রে এসা নামাজ মসজিদেই পড়বে। তো মেয়ের সঙ্গে দেখো যাচ্ছে, ও তো যাবেই। তো বারণ করলাম যে আর নামতে হবে না, অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তাও শুনলো না। সেই কোলে কোলে একটু যেতেই হবে ওকে, একটু গাড়িতে ওকে চাপতে হবে, না চাপলে ওর হবে না। এটা প্রতিদিনেরই অভ্যেস, সকাল আর বিকেল দুবার করে ওকে যেতে হবে। দুবার নয়, যবারই আসুক, বাড়িতে আসলেই তখন যাওয়ার জন্য প্রচণ্ড কান্না করে। সেই মানে ওকে তখন মানাতে প্রচুর কষ্ট হয় অনেকটাই। আর না হলে ওকে একবার নিয়ে যায়, ঘুরিয়ে নিয়ে আসে, তবেই চুপ করে, নাহলে কিছুতেই চুপ করে না। তো দেখো এখন বসে গেছে সামনে এখন যাওয়ার জন্য। তো এখন আর যাবে না, আমি বাইরেই গেটে ওকে কোল থেকে নামিয়ে নেব, তারপরে আবার আমাকে ভাত বসাতে হবে। তো রাত্রের জন্য ভাত রান্না করব। আর হালকা হালকা মেঘও লেগেছে মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে, হবে কি জানি না অবশ্য, কিন্তু মেঘ লেগে আছে। তো ভাতটাকে বসিয়ে দিলাম, ভাত বসিয়ে এখন যাচ্ছি মোটরটা চালাতে। সারাদিন মোটর চালাইনি। আর পানিটাকেও ভরে নেবো ওই জারের মধ্যে, এক জার, আর বাকি যে বোতলগুলো ফাঁকা আছে সবগুলোই। তো তখন ফ্রিজে একটা আবার পানি নেই। আর এই দেখো একটা ঠান্ডা পানি ছিল ফ্রিজে, অর্ধেক বোতল, তার জন্য আমি একটু খেয়ে নিলাম। আর জারটাকে একটু ভালো করে ধুয়ে নেবো, একদম ভেতরে হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো ভালো করে দিয়ে। এটা আমরা রান্নার জন্য ব্যবহার করি এই পানিটা, আবার তোমার খাওয়ার জন্য ব্যবহার করি। তো কেনটা তখন খারাপ হয়ে আছে, তোমাদেরকে বলেছি। তো কেনটা এখন যতদিন না ঠিক হচ্ছে না ততদিন না এইভাবেই মোটরের পানি ভরেই খেতে হবে। তো এইভাবে ঝামেলাও লাগছে, প্রচণ্ড বিরক্তও লাগছে। প্রতিদিন ভরি না অবশ্য, দুদিন পর পর ভরি, কারণ এক জার ভরে নিই। তো এই বোতলগুলো শেষ হলেই তখন আবার জার থেকে বোতলে পানি ভরে নিয়ে ফ্রিজে ভরে দিই। তখন বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, বিরক্ত লাগলেও করতে। আর এদিকে ভাতটা ফুটে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে পানিটা ভরতে গেছিলাম। আর এখানে দেখো ডিম বসিয়েছি, ডিমের একটা রেসিপি করব। তার জন্য কি রেসিপি তোমাদেরকে বলবো না, সেটা দেখার জন্য তোমাদেরকে আমার রান্নার চ্যানেলে গিয়ে দেখতে হবে। তো রান্নার চ্যানেলের নাম আবারও বলে দিচ্ছি, নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ। তো তোমরা সবাই ওই চ্যানেলটা গিয়ে চলে যাও, দিয়ে আমার রান্নাগুলো দেখে আসতে পারো। আর দেখো এখানে ভাত রান্না করব, তোমার দাদাভাইকে ভাত খেতে বললাম, খাবো না বলছিল, তাও বললাম খাবে। ওই জন্য মাছটা ভেজে নিচ্ছি, ওই জন্য মাছের ঝোল করব। তো চলো এখন রান্না করি। বন্ধুরা, ব্লগটা শেষ করা হয়নি, শেষ করতে চলে এলাম। তো তখন দেখলে মাছ ভাজা অবধি শেষ ব্লগ ভিডিও করেছিলাম। তারপরে রান্না বান্নাও করলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়ে ভাত একটুও খেলো না। তোমাদের দাদাভাই দেখো এইমাত্র এলো, আর এখন বেজে গেছে 11:15। তো ওকেও খেতে দেবো, ও এখনও খায়নি, বাথরুম গেছে। আর লাইভ করছিলাম, লাইভ শেষ করলাম, লাইভ শেষ করে রান্না চ্যানেলে ভিডিও এডিট করলাম। রান্নার চ্যানেলটা হচ্ছে নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ। তোমাদেরকে বারবার করে বলছি, আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ। তো এবার আমি এলাম এই ভিডিও শেষ করতে। তো কেমন লাগছে ভ্লগগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভ্লগটাও কিন্তু ছোট্টই দিয়েছি, বেশি বড় ভ্লগ করিনি। তো ভালো লাগলে একটা লাইক করে দিবে, একটা কমেন্টও করে দিও যারা তোমরা দেখে, তোমাদের যদি ভালো লেগে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ নেক্সট ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।